দীর্ঘদিন যাবৎ আপনারা দলটাকে প্রথম থেকে আপনারা এই তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে, অর্থাৎ কংগ্রেস ভেঙে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক এবং ছায়াসঙ্গী হিসেবে আপনারা কাজ করে এসছেন। সামনেই 21শে জুলাই 2025, 2026 বিধানসভা নির্বাচন, পাখির চোখ করে ভোট করা হবে। কি মনে করছেন, কতটা প্রস্তুতি পর্ব আপনারা করতে পেরেছেন 21শে জুলাই? নমস্কার, সংবাদ পরিবর্তনকে আমি ধন্যবাদ জানাই আজকে আমার এই সাক্ষাৎকারটা নেওয়ার জন্যে। আমি ডক্টর দিবাকর চক্রবর্তী, চাকদার শহরের 8 নম্বর ওয়ার্ডের আমি প্রাক্তন কাউন্সিলর। সেই হিসেবে বলছি, আমি আমার ওয়ার্ডের এবং আমি রাজনীতি করতে গিয়ে যা সান্নিধ্য পেয়েছি, চাকদার তৃণমূল কংগ্রেসের স্রষ্টা মাননীয় শ্রী দীপক চক্রবর্তী মহাশয়, তার নেতৃত্বে আমরা 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সভা চলছে, আমরা বেশ কয়েকটি মিটিং অলরেডি করে ফেলেছি। আরও কটা মিটিং আমরা আজকেও একটা মিটিং চলছে এবং আগামী দিনেও আমরা এই দিদির যে ঐতিহাসিক 21শে জুলাই আগামী জুলাইতে আমরা চাকদা থেকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীরা সবাই ওই জায়গায় উপস্থিত হব, এইটুকু আমি কথা বলতে পারি। দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে এক এক করে আক্রমণ সানিয়ে যাচ্ছে এবং যে যখনই দেখা যাচ্ছে যে 21শে জুলাই আপনার একটাই হচ্ছে, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার কলকাতায় পা রাখছেন 18ই জুলাই এবং তার দুদিন পরেই 21শে জুলাই। 18ই জুলাই আবার শুভেন্দু অধিকারী আবার 21শে জুলাই আবার শুভেন্দু অধিকারী উত্তরকন্যা ডাক দিয়েছে। কি মনে করছেন, কোনো কি ভাটা হতে পারে বলে মনে করছেন? দেখুন, বিরোধী দলনেতা এবং বিরোধীরা তো বিরোধীদের কাজ করবেই। আমরা চাই বিরোধীরা গঠনমূলক কাজ করুক এবং তারা তাদের স্বাধীনতা বজায় রেখে অন্যান্য দলের সম্পর্কে মন্তব্য করুক। স্বাধীনতা ছাড়িয়ে গেলে সেটা খুব ভালো হবে না। আর এবং নরেন্দ্র দাস দামোদর মোদী, তিনি ডবল ইঞ্জিনের প্রবক্তা। তিনি যে রাজ্যে ডবল ইঞ্জিন বিজেপির আছে, বেশিরভাগ রাজ্যেই তারা কিছুই করতে পারেনি। আমার আপনাদের কাছে আবেদন, সবার কাছে, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, যে বিরোধী দলের, আমরা বিরোধী দল, নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার ভারতবর্ষের যে কোনো প্রান্তেই যাওয়ার অধিকার আছে। এটা একজন সাধারণ মানুষ হিসাবে আমি বলবো, তিনি এসছেন, আসবেন, আদর যত্ন পাবেন, চলে যাবেন। এতে আমাদের তৃণমূল কংগ্রেসের সংগঠনের তার কোনো প্রভাব পড়বে না। 21শে জুলাই আমাদের রক্তের দিন, দুঃখের দিন, আনন্দের দিন। ওই দিন আমাদের প্রতিজ্ঞা থাকে, তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীরা মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে সেদিন তাদের গন্তব্যস্থলে সে যাবেই। এটা যত বড় শক্তি আসুক, এটা কেউ রোধ করতে পারবে না। আচ্ছা, তৃণমূল মধ্যে দেখা যাচ্ছে একটা নতুন তৃণমূল, একটা পুরনো তৃণমূল, একটা ঝামেলা মতন সৃষ্টি হচ্ছে, এটা নিয়ে কি বলবেন দাদা? দেখুন, তৃণমূলের মধ্যে ঝামেলা আছে বলে আমি মনে করি না। তৃণমূল যারা করে, আমি তো দেখছি দীপক চক্রবর্তী, যিনি চাকদা শহরের প্রাক্তন সভাপতি ছিলেন, তার সময় 2009 সাল থেকে 2016 সাল পর্যন্ত চাকদায় সিপিএমের লাল দুর্গ বলা হতো। এই অঞ্চলে কোনোদিন তথাকথিত কংগ্রেস বা অন্য কোনো দল একটিও বারও জিততে পারেনি। কিন্তু এই দীপক চক্রবর্তীর নেতৃত্বে 2009 সাল থেকে 16 সাল পর্যন্ত এই লাল দুর্গ ভেঙে চুরমার হয়ে গেছিল। তিনি তৃণমূল দলকে ক্ষমতায় আসার জন্যে ওনার বিশাল অবদান ছিল। সেক্ষেত্রে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অবদান তো অস্বীকার করতে পারি না, তিনি আছেন বলেই তো আমরা আছি। কিন্তু দেখা যাচ্ছে 2017 সালের পরে স্বাভাবিকভাবে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করেছিলেন একসময়, তারা ক্লান্ত হয়ে গেছেন। তাদের কিছু ক্ষমতা বা
পাওয়ার লোভ লালসা একটু এসছে। তার ফলে কি হয়েছে, সবাই দলে ঢুকতে আরম্ভ করেছেন। এর ফলে মানুষ কিছুটা বিভ্রান্ত হয়েছে। তাতে দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে আমরা 2017 সালের পর থেকে দেখা যাচ্ছে 2টি লোকসভা নির্বাচন এবং 1টি বিধানসভা নির্বাচনে আমরা চাকদাতে পরাজিত হলাম। আমি দলকে বলবো যে কেন পরাজিত হলাম বা কেন পরাজিত হচ্ছি, এইটা যেন দয়া করে তারা খতিয়ে দেখেন যে পরাজিত হওয়ার আসল কারণটা কি। তাহলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। দল কখনো এখানে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু সাধারণ চাকদার মানুষ নন। তারা তাদের যা প্রকল্প, যারা বিভিন্ন কাজকর্ম করার জন্য আসছে, আমাদের কিছু রাজনৈতিক নেতার ব্যর্থতার জন্যে আমরা সেই প্রকল্পগুলো রূপায়ণ করতে পারছি না, যার ফলেই দল পিছিয়ে পড়ছে। এবং পাশাপাশি আরেকটি বলবো যে দলের বিভিন্ন লোক সবসময় স্বাগত, দল বড় হয়েছে স্বাগত হতেই পারে, কিন্তু দেখতে হবে যে কাকে দিয়ে কাজ হবে, কাকে দিয়ে কোন কাজটা হবে। আর দেখুন, যারা 2011 সালে বা পরে যারা আসছেন তাদের সঙ্গে 1998 সালের সঙ্গে যারা যে দল করেছেন তাদের সঙ্গে ঘুরিয়ে ফেললে হবে না। একজন আর ক্ষমতা আনার জন্য লড়াই করেছেন, আর একজন ক্ষমতা পাওয়ার পরে সুখ ভোগ করতে এসছেন। দুজনের মধ্যে পার্থক্যটা রাখতে হবে, এবং দল যদি এটা বুঝতে পারে তাহলে আগামী দিনে আরো ভালো হবে এবং চাকদাটা আরো সুন্দর হবে। নেতৃত্বকে চিন্তা করতে হবে কার হাতে দল নিরাপদ, কে দলটাকে সঠিক পরিচালনা করবে। যে কোনো দলেই যখন মানে বড় হয় বা যখন দল বেশ কিছুদিন ক্ষমতায় থাকে, কিছু ক্ষমতালোভী লোক সবসময় আসবে। একটা সময় ছিল, আপনি বিশ্বাস করবেন না, আমাদের মাইক বাজার পয়সা হতো না, সে জায়গায় আমরা চাঁদা তুলে লোকের কাছে চেয়ে চিনতে হতো। আমি এখনো বিশ্বাস করি তৃণমূল দলের অধিকাংশ তৃণমূল কংগ্রেস কর্মীরা নির্লোভ। আমি দীপক চক্রবর্তীকে চাকদা শহরের সভাপতি দেখেছি, আমি দীপক চক্রবর্তীকে চাকদার চেয়ারম্যান দেখেছি, তিনি এখনো একটা ভাঙা সাইকেল করে ঘোরেন। এটা তো দৃষ্টান্তমূলক, এটা তো সাধারণ লোক দেখছে। এবং এছাড়াও পাশাপাশি বিপরীত দিকও আছে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের মাধ্যমে যদি আমাদের নেতৃত্ব শোনেন, যে অর্থ দিয়ে কিন্তু সবসময় বিচার করা উচিত হবে না। আর আরেকটা কথাও বলি আপনাকে, পাওয়ারফুল বলে কিছু হয় না। এই জায়গাতে নদিয়া জেলাতে বহু পাওয়ারফুল নেতা ছিলেন, কই তারা তো চাকদাকে জিতাতে পারেননি। সেই মমতা ব্যানার্জি ছাড়া আমাদের পশ্চিমবঙ্গে কোনো পাওয়ারফুল বলে কিছু হয় না। এবং যারা মমতা ব্যানার্জির প্রতীক চিহ্ন নিয়ে ইলেকশনে হেরে যায় বা জিততে পারে না বা দলকে ডুবায়, তারা কতটা জনপ্রিয় বা কতটা কিছু, সেগুলো দলকে ভবিষ্যৎ চিন্তা করতে হবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, যাতে আপনারা তো নিশ্চয়ই একটা দলের ভালো চান বা তারা আপনাদের মাধ্যমে সমাজের সংস্কার হয়। আচ্ছা,